নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আমার বড় ছেলে তো আন্ডার-19 বেঙ্গল খেলে, আপনারা জানেন। তো যাই হোক, তোর ছোট থেকে খেলা করে। ও ছোট থেকে প্রায় 5 বছর বয়স থেকে ও খেলা করে। তো এখন বেঙ্গল খেলছে। তো ওর এত বছরের আহ, যে খেলা করেছে, এত বছরে খেলা করে যে ট্রফি পেয়েছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখুন, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদের কে একটু দেখাই যে ও আহ, প্রচুর কষ্ট করে। খেলা মানেই তো কষ্ট, আর খেলা মানেই খুবই একটা ভালো মানে কি বলবো, ভালো জিনিস। খেলাধুলা প্রতিটা মানুষেরই, প্রতিটা সবারই করা উচিত, সব বাচ্চাদেরই করা উচিত। আমার তো ভীষণই ভালো লাগে খেলাধুলা, ওর বাবারও প্রচণ্ড ভালো খুবই পছন্দ করে খেলাধুলা। তো যাই হোক, আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে সায়নবাবুরও প্রচণ্ড খেলার শখ। আমার একটা ট্রফি আর একটা মেডেল আছে। তো সায়নবাবু কিন্তু ক্রিকেট খেলা করে, আর আমার মেডেল ট্রফি আছে। হ্যাঁ, ওরও কিন্তু মেডেল আছে, ট্রফি আছে, সার্টিফিকেটও আছে। ও মানে স্কুল থেকে পেয়েছিল সার্টিফিকেট, মেডেল দুটোই পেয়েছিল। আর এমনিও সেদিনও এক জায়গায় মানে একটা খেলা ছিল, সেখানে দৌড়ে হঠাৎই, সেখানে অ্যাকচুয়ালি ওর দাদার খেলা ছিল। আমার একটা বন্ধু, সে তো লাভ করতে পারছে না, শুধু দৌড়াতে পারছে। আর আমি দৌড়িয়েছি এত চলেছে, ও তো পিছনে একবার দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ও সেখানে ও দাদার খেলা ছিল, তো আমরা দেখতে গিয়েছিলাম। গিয়ে বাচ্চাদের দেখলাম, সব বাচ্চাদেরকে দাঁড় করাচ্ছে দৌড়ানোর জন্য, তো ওকেও দাঁড় করিয়ে দিলাম। তো ও দৌড়ে প্রাইজ পেয়েছে, ওকেও একটা মেডেল দিয়েছিল। আর স্কুল থেকে একবার খেলেছিল, প্রথমবার লাইফের প্রথমবার স্কুল থেকে একবারই খেলেছে ও। তো সেই প্রথমবারই সেটাও দৌড় ছিল। তো দৌড়ে ও প্রাইজ পেয়েছিল আর সার্টিফিকেট পেয়েছিল। তো যাই হোক, আর আমার বড় ছেলে তো অনেক ছোট থেকেই খেলে। তো ওর এত বছরের খেলে যে ট্রফি পেয়েছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই এবার নিচের দিকে যাব। ও তো এই ফার্স্টে যে ট্রফিটা দেখাবো সেটা হচ্ছে এটা কিন্তু একটু দূর থেকে না দেখালে পুরোটা আসবে না ক্যামেরার মধ্যে, কারণ এটা অনেকটাই বড় ট্রফি। এটা একটা ক্রিকেটের মানে ফাইনাল খেলে ফাইনালের ট্রফি এটা। তো দেখুন ট্রফিটা কত বড়, অনেকটাই বড়। এই যে প্রথমে মাথাটা দেখুন, এই যে এখানে ক্রিকেটের একটা দেওয়া আছে, মানে মূর্তি দেওয়া আছে, হাতে ব্যাট খেলছে। আর এই ট্রফিটা পুরোটাই পুরোটাই হচ্ছে আর এর পাশেও আর একটা ট্রফি আছে। এটা একদম রিসেন্ট ট্রফি। এটা কিছুদিন আগে ওর খেলা ছিল, সেখান থেকে পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, সে তার ট্রফি। আর এর গায়ে কিন্তু প্রচুর মেডেল আছে, প্রচুর বলতে এখানে কিছু মেডেল আছে। এই এই একটা, দুটো, আর এখানে একটা আছে। আর এটা কিন্তু সায়নবাবুর ট্রফি। সায়নেরও খেলা মানে মাঝে ওর দাদার এক জায়গায় খেলা ছিল, সেখানে ওকে নিয়ে গিয়েছিলাম। তো সেখানে দৌড়ে এটা পেয়েছে ট্রফিটা। আর সায়নের আগেও একটা ট্রফি আর মেডেল আছে। আর এই হচ্ছে অয়নের সব ট্রফি এর মধ্যে রাখা আছে। এর মধ্যে কিন্তু প্রচুর ট্রফি, মানে অনেকটাই উঁচু বলে আপনাদেরকে অতটা দেখাতে পাচ্ছি না। দাঁড়ান, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমি একটু চেয়ারের ওপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা অনেকটাই উঁচুতে, নিচ থেকে অতটা ভালো দেখা যাবে না। তো এই শোকেসটা অনেকটাই ছোট হয়ে গেছে, এর মধ্যে কিন্তু জায়গা ধরছে না। এর সামনে দিয়ে পিছন দিয়ে পুরো শোকেসটার মধ্যে, মানে আপনারা তো পুরোটাই দেখতে পাচ্ছেন না, মানে
এর ভিতরেও কিন্তু প্রচুর টফি আছে। এই যে মানে একদম পিছনেরগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আর একদিন খুব ভালো করে সুন্দর করে দেখাবো। এর মধ্যে প্রচুর টফি আছে। এই পুরো শোকেসটার মধ্যে কিন্তু ভরে গেছে, আর একটা শোকেস সুন্দর করে বানাতে হবে। এখানে অনেকটাই টফি, আর জায়গা ধরছে না। আর এর নিচে কিন্তু এই যে এগুলো কিন্তু সব মেডেল। এখানে এই দেখুন, এই যে বেঙ্গলের এগুলো সব মেডেল। এই এখানে অল্প কিছু রাখা আছে, এগুলো সব মেডেল, এখানে অল্প কিছু রাখা আছে, আর মেডেল সব রাখা আছে এখানে। দাঁড়ান দেখাচ্ছি। আর মেডেল সব রাখা আছে এর মধ্যে কিন্তু প্রচুর মেডেল আছে। এই যে এর মধ্যে অনেক মেডেল আছে, গোনা হয়নি কত আছে, কিন্তু এর ভিতরে অনেক মেডেল আছে। এই যে এখানে কিন্তু সৌরভ গাঙ্গুলির বাবারও ছবি আছেন, কারণ ওদের ক্লাবে খেলা হয়েছিল। ও কোথায় গেল সেই ছবিটা? ওনার বাবার নামের যে মাঠটা আছে ওখানে টুর্নামেন্ট হয়েছিল, তো ওখানে খেলেছিল, তো ওখানে খেলা করে ওখানে পেয়েছিল। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? আরে বাবা, কোথায় গেল? না, এত ট্রফি পুরো জড়িয়ে গেছে এর মধ্যে। দাঁড়ান দেখাচ্ছি, দেখতে পাই কি না। এই যে সৌরভ গাঙ্গুলির বাবা, ওনার ছবি। এই তো এর মধ্যে কিন্তু অনেক অনেক ট্রফি আছে, মানে আমার গোনা হয়নি কটা আছে, কিন্তু অনেক ট্রফি আছে এর মধ্যে। আর মানে রাখার জায়গা নেই, একটু রাখার জায়গা তৈরি করতে হবে। বাইরে পড়ে পড়ে ট্রফিগুলো অনেকটাই কালার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ওর সব ট্রফি। আর একটা ট্রফি কিন্তু এই আছে, এটাও রিসেন্ট ট্রফি। এই যে এই শোকেজের পাশে এই যে বক্সের উপরে রাখা হয়েছে, এটাও কিন্তু রিসেন্ট ট্রফি, এটা অনেক বেশি দিন হয়নি। আর আছে আই কার্ড, এখানে সব বেঙ্গলের আই কার্ড আছে। এই যে এখানে সব বেঙ্গলের আই কার্ড আছে। আগে যখন ছোট ছিল বল বয় হতো, তার সব আই কার্ড, আইপিএলের বল বয় হতো সেই সব আই কার্ড। এই যে কলেজের আই কার্ড, স্কুলের আই কার্ড, সব আই কার্ড আছে। তো এখানে সব আছে আই কার্ড। তো এই সায়নবাবু ভিডিও বানাচ্ছে। এই যে সায়নবাবুরও ভিডিও চ্যানেলের কথা বলছে, ও ভিডিও বানাচ্ছে। এমনি কিন্তু ক্যামেরার সামনে কিন্তু আসতে চায় না একদম, তো এত বদমাস, যখনই ডাকবো চলে যায়। আর এই যে অয়নের কিটক্যাট, ও কিটক্যাট একটু হাই করে দাও তো বাবা। এই যে আমার কিটক্যাট, সায়নের খুব পছন্দের, মানে কি বলবো, প্রচুর প্রচুর ভালোবাসে। অনেক ছোট থেকে বলে বলে তারপরে এটাকে আনা হয়েছে আমার বাড়িতে। ও অনেক ছোট থেকে ওর ডগের খুব শখ। তো যেহেতু আমি একা পারবো না দেখভাল করতে বলে আমি অতটা আগে থেকে পছন্দ করিনি। আর যেহেতু দেখভাল করারও একটা মানে লোক দরকার, তো যাই হোক, আমার কিটক্যাট এখন আনার পরে এখন ওর মায়ায় পড়ে গেছি। মানে সত্যি এরা মানে নিষ্পাপ, এরা এতটাই ভালো, এতটাই প্রভু ভক্ত হয়, যার কাছে আছে সেই জানে। আর প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে সবাইকে, আর সব সময় আমার কাছেই থাকে। তো চলুন অয়নের পাখি দেখা একটু। এই যে অয়নের পাখি, এই যে পাখি বেশি নেই এখানে, এখানে অল্প কিছু পাখি আছে। এটা কিন্তু বদ্যি পাখি। এই যে এটা ছোট বাচ্চা হয়েছে, আর এখানে বসে আছে এই যে একটা জাবা পাখি বসে আছে, আর বদ্যি পাখি বসে আছে। দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল। এই ঘরের মধ্যে কিন্তু অনেক পাখি আছে, দুটো তিনটে করে ঘরের মধ্যে ঢুকে আছে। ডিমও দিয়েছে প্রচুর। এই যে এখানে ডিমও কিন্তু পড়ে আছে, এই যে ডিম দিয়েছে, বাচ্চা হয়েছে, আর কিছু ডিম আবার নষ্টও হয়ে গেছে। তো এই পাখি কি সুন্দর দুলছে দেখুন। এদেরকে দেখলে কিন্তু সত্যি মন ভালো হয়ে যায়। খুবই কিউট এরা, খুবই সুইট। কি সুন্দর করে দেখুন ঘুরছে, কি সুন্দর করে
দোলনায় এখানে বসে বসে দোলে, ও আবার এই দোলনা দুটো এনে দিয়েছে যাতে ওরা বসে বসে দোল খায়। তা ওরা কিন্তু খুব সুন্দর দোল খায়, সত্যি খুব সুন্দর। কি কিউট লাগছে দেখতে। তো এই হচ্ছে আমার অয়নবাবুর কিছু ছোট্ট মুহূর্ত একটু তুলে ধরলাম। ওর একটু শখের আর খেলা করেছে তার কিছু স্মৃতি, কিছু ভালো মানে কি বলবো, ভালো মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সায়নবাবু এখন দেখাতে হবে সায়নবাবুকে, সায়নবাবুর কিছু কার কালেকশন আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবে। তো চলুন সায়নবাবুরটা দেখা যাক। তো বন্ধুরা, এই যে সায়নবাবুর কার কালেকশন একটু আপনাদের সাথে শেয়ার করবে আমাকে বলছে। আর এখানে বসে আছে কিন্তু গাড়িতে সায়নের ভাগ্নে, এই যে অ্যালেক্সাকে ডাকছে, বলছে অ্যালেক্সা, এই যে আমার অ্যালেক্সা। তো অ্যালেক্সাকে ডাকছে, হাই। তুমি কার চালাচ্ছ? ভালো লাগছে? ভালো লাগছে? পড়ে যাবে, কি করবে, নামবে? ও বাবা রে, নামবে। তো সায়নবাবুর কার কালেকশনটা দেখাও মাম্মা। না না, এখনই দেখাও, বের করো। এখানে সব কিন্তু পার্কিং করে রেখেছে, দেখুন এই যে সব এখানে পার্কিং করা আছে, আর এখানে পার্কিং করা আছে। ওই ভিতরে বের করো, বন্ধুদেরকে দেখাও, সামনে নিয়ে এসো। এখানে রাখো। এখনো হ্যাঁ, এখানে রাখো, নিচ দিয়ে এখানে রাখো, বন্ধুদেরকে দেখাও ঠিক করে। এদিকে দেখাও করছো, এদিকে ঠিক করে রাখছো না। এদিকে আমার কিটক্যাটও চলে এসছে, কিটক্যাট। ওর এত লোম হয়েছে যে ওর চোখটাই দেখা যাচ্ছে না। তো এই এখানে কিন্তু এক এক করে বেরোচ্ছে, দেখাচ্ছে গাইস। অনেক কার কালেকশন আছে ওর কাছে, তাই বলছে দেখাচ্ছি গাইস। এই দেখো, বাপরে বাপ কত কার। তো এ তো কিছুই না, এখনো বস্তার মধ্যে ভরা আছে, 2-3 বস্তা। এগুলো সামনে আছে বলে এগুলো দেখা, পড়ে যাবে, থাক, ভাগ্নুর পা করে না, থাক, এখানে সামনে আসে না। 2 3 4 5 6 7 8 9 10 11 12 থাক, 11-12 হয়েছে, তারপরে বলো। আচ্ছা ঠিক আছে, 1, হ্যাঁ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 গুনতে হাঁপিয়ে যাচ্ছে। আর এখনো কিন্তু এই যে বিছনার উপরেও আছে, এখনো আরেকটা ঘরের মধ্যে বস্তার মধ্যে এখনো ভরা আছে অনেকগুলো। এখানে কিছু আছে। এবার নামগুলো বলো, তোমার কোন গাড়ির কি নাম? হ্যাঁ, ওটা কি? না আচ্ছা ঠিক আছে, 33। এবার এটা কি বলো, এক এক করে নাম বলো, কোনটা কি আছে? হেলিকপ্টার। হ্যাঁ দেখাও। তাই ওইভাবে? আর ওর মাথাটা খুলে দেখাও একটু, মাথাটা। হ্যাঁ ঠিক আছে, ওর মাথাটা কিভাবে খোলে? এই যে প্লেনের এটা, ওই দেখুন কি সুন্দর লাগছে, মাথাটা কি সুন্দর খুলে গেছে দেখুন। আর এই গাড়িটার নাম কি? অরেঞ্জটা। হ্যাঁ, এখানে আবার রিমোটও আছে, আর এটা কিন্তু পাশেও আছে। আচ্ছা ঠিক আছে, এর নাম বলো, এটা কি? থার। আচ্ছা, জিপ। হচ্ছে ও যে নাম বলে। এটা কি? হ্যাঁ বাবা, কি যে নাম বলছিস আমি বুঝতে পারছি না, বন্ধুরা কি বুঝবে। তারপরে ওটা কি? স্কুটি। BMW। বাপরে বাপ, এটা জীবন। ওরে বাপরে। তারপরে পাশে ওটা ছোট্ট, এটা অ্যাম্বুলেন্স। মাহিন্দ্রা থার। এটা কি? ওরে বাবা, ওটা সুপলা। ওর আবার হাত আছে, এই যে এর আবার হাত আছে। সব তো নষ্ট করে ফেলেছে একদম, মানে গুছিয়ে রাখে না, সব কিছু নষ্ট করে ফেলে। এর চোখটা একটু দেখাও, চোখটা, জিভটা একটু দেখাও। এই যে এটা কিন্তু চোখ, ওই যে চোখ আবার বন্ধ হচ্ছে, খুলছে, জিভ আছে সামনে। তো
তো ছোট্টর মধ্যে খুব সুন্দর গাড়িটা। আর দেখাও, জিপ বেরোয় গাড়ি কিন্তু ম্যাক্সিমাম সব ভেঙে ফেলেছে, দেখুন সব ম্যাক্সিমাম ভেঙে ফেলেছে। এবার বলো, এরা আর গুনতে হবে না, এবার নাম বলো, এগুলোর নাম বলো। থাল বেস হুম, বিম আচ্ছা কোচো বক্সর জিপ আচ্ছা, এইগুলো এইগুলো বলো। এই যে ইয়েলো, ইয়েলো কালার, হ্যাঁ ব্লু, ব্লু ওটা কি কি গাড়ি এটা হচ্ছে তার মনে নেই। বলো, মনে করো, একটু আগেই তো বলছিলে। দাঁড়াও মনে আচ্ছা, যেটা মনে পড়ছে সেটা বলো। ব্ল্যাকটা কি আছে, অরেঞ্জটা কি আছে, ওই ব্লুটা কি আছে, ছোট্ট ব্লু? ফালালি ফালালি, আচ্ছা ফালালি না ফালালি আচ্ছা ঠিক আছে। তারপরে লেঞ্জোবাল লেঞ্জোবাল রেঞ্জোভার, আচ্ছা ঠিক আছে বলো। এটা রেডটা, থাল হ্যাঁ এটা ব্ল্যাক কালারেরটা স্করপিও নাকি ওটা? লেঞ্জোবাল না লেঞ্জোবাল রেঞ্জোভার। আর ছোট্ট ব্লুটা, ছোট্ট ব্লুটা ফরচুনার। থাল বাপরে বাপ, এই ছোট্ট গাড়িটা, এই যে ছোট্ট, এটা এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পা দিয়ে দেখায় না, হাত দিয়ে দেখাও। এইটা হ্যাঁ ওটা 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 এটা হচ্ছে জিপ জিপ। বাপরে বাপ। জিপ টু তো আরো কিন্তু আছে এখন আপাতত, আর দেখাতে হবে না আজকে, আজকে এই পর্যন্ত থাক, আর দেখাতে হবে না। গাইড এদিকে আসো না কোন দিকে, হে ভগবান। এই যে এখানে কিন্তু এই বস্তার মধ্যে ভরা সব ওর গাড়ি ভর্তি, এখন আর বের করতে হবে না। এখানে কই বস্তা এখানে এই বস্তার মধ্যে প্রচুর গাড়ি আছে। কই বস্তা আছে এখানে বন্দুক আছে, ডুকডুকি আছে, অনেক কিছুই আছে। তো যাই হোক, আর দেখাতে হবে না, এবার বন্ধুদেরকে বাই করে দাও। এখানে এই যে এই একটা, এখানে একটা আছে, এদিকে সরো সরো, সাইকেল রেখে দিয়েছে, মানে কত গাড়ি। তো বন্ধুদেরকে বাই করে দাও, বাই বলো আমার কার কালেকশন কেমন লাগলো কমেন্টে বলতে। কেমন লাগলো কমেন্টে বলবেন আর হচ্ছে তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, গুড নাইট বলে দাও, ভালো থাকবে গুড নাইট টাটা। তো বন্ধুরা, এই কিন্তু আমাদের ছোট্ট নাড়ু গোপাল, একটু হাই করে দাও নাড়ু গোপাল, এইদিকে তাকাও, এই যে এই যে এই যে হাই। ও কিন্তু হাই করছে আপনাদের। তোমার হাতে এটা কি, হ্যাঁ ভু, এটা প্লেন, এটা হেলিকপ্টার। তুমি হেলিকপ্টারে করে যাবে বেরু করতে, তাই? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি তো তোমার একটু পেটুটা দেখিয়ে দাও তো বন্ধুদেরকে, পেটুটা। এই দেখুন আমাদের নাড়ু গোপালের পেটু। এই যাও তো সরে যাও সরে যাও, ও কিন্তু অনেক কিউট, ও শরীরটা অতটা ভালো নেই কদিন ধরে, তারপরেও কিন্তু অনেক কিউট। তো সবাইকে হাই করে দাও, এইদিকে তাকিয়ে বলো, বলো 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 ভালো, বলো বলো, হ্যাঁ হাই হাই বলো ভালো, এদিকে তাকিয়ে বলো, বলো ভালো আছো, হ্যাঁ বলো 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 ভালো, বলো। ও কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক কিউট। তো সবাইকে টাটা করে দাও, এই দেখো নাড়ু গোপাল টাটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখো তুমি দেখতে সুন্দর ওকে দেখতে সুন্দরের কথা বললে ও কিন্তু অনেক হাসে, তুমি দেখতে বাজে হ্যাঁ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল। তো একটু শেয়ার করলাম আমার ছেলের খেলার মানে একটু ভালো মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা আশীর্বাদ করবেন আমার দুই ছেলে যেন মানে ভালোভাবে খেলতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে, আর জীবনে ভালোভাবে প্রতিষ্ঠা হয়। তো যাই হোক, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।